নমস্কার। বাংলার তথ্য চ্যানেলে আজকে আলোচনা করব জনগণনা 2027 নিয়ে। এই জনগণনা সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা ফেসবুক বা ইউটিউবে ছড়িয়ে বেড়াচ্ছে চারিদিকে। অনেকেই অনেক রকম কথা বলছেন, কেউ বলছেন 40টি কোশ্চেনের উত্তর দিতে হবে, অনেক কিছু অনেক রকম তথ্য বাজারে ছড়িয়ে বেড়াচ্ছে, এবং তথ্য বলবো না, ভ্রান্ত ধারণা অনেক কিছু ছড়িয়ে বেড়াচ্ছে। এর জন্য আমরা জনগণনা 2027-এর যে সমস্ত প্রশ্নাবলী বা যা কিছু সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। জনগণনা 2027টি দুটি ধাপে হবে। প্রথম ধাপটি হচ্ছে হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস, মানে এখানে আপনার বাড়ি সম্পর্কিত সমস্ত ব্যাপার জানা হবে। এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে পপুলেশন এনুমারেশন, মানে এখানে ব্যক্তিগত যে সমস্ত তথ্য সেই সমস্ত কিছু নেওয়া হবে। এইবার এই দ্বিতীয় ধাপটি সেটি শুরু হবে ফেব্রুয়ারি 2027-এ। ওই ফেব্রুয়ারি শেষ বা মার্চের প্রথম দিকে হয়তো এটি শুরু হবে। তবে এই দ্বিতীয় ধাপ সেটি কিছু কিছু রাজ্যে ভারতের, যেখানে স্নো বাউন্ডিং এরিয়া, মানে যেখানে শীতকালে ওই ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে প্রচুর স্নোফল হয় এবং কোনো কাজ করা যাবে না, যেমন লাদাখ বা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এইসব জায়গায় এখনই সেটি হবে। এই আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই সেটি কমপ্লিট হয়ে যাবে। এইবার আসি প্রথম ধাপ, অর্থাৎ হাউস লিস্টিং অপারেশন যে চলবে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত, সেইটি নিয়ে। তো এই প্রথম ধাপে আপনার বাড়িতে যে এনুমেরেটর আসবে, যিনি সার্ভে করতে আসবেন, তিনি আসলে কি কি প্রশ্ন করবেন, বাড়ির দেওয়াল বা ছাদ কি দিয়ে তৈরি, এগুলো তো থাকছেই। এর পাশাপাশি পানীয় জল কোথা থেকে আসে, শৌচাগারের ব্যবস্থা আছে কিনা, রান্নার জন্য কি ব্যবহার করেন, এলপিজি আছে কিনা, ইন্টারনেট আছে কিনা, মোবাইল বা কম্পিউটার আছে কিনা, এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই তথ্যগুলো কেন নেওয়া হচ্ছে, প্রতিটি প্রশ্নের পিছনে কি উদ্দেশ্য রয়েছে, আর এনুমারেটর যখন আপনার বাড়িতে এসে প্রশ্নগুলো করবেন তখন কোন প্রশ্নের উত্তর কি দেবেন। এই ভিডিওতে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ 33টি যে প্রশ্ন, একে একে আমরা সেগুলি দেখব, এবং প্রতিটি প্রশ্নের ক্ষেত্রেই জানব প্রশ্নটি কি, কি উত্তর দেবেন, কোন তথ্যটি দিতে হবে, এবং এই তথ্যটি কেন গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে রয়েছে এমন কয়েকটি প্রশ্ন যেগুলো নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা রয়েছে। চলুন তাহলে শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্নটি হচ্ছে বাড়ির নম্বর। প্রথমেই জানতে চাওয়া হবে বিল্ডিং নাম্বার, অর্থাৎ আপনার বাড়ির যে নম্বরটি রয়েছে সেই তথ্য। আপনার বাড়ির নাম্বার জানা থাকলে সেই তথ্য অনুযায়ী নেওয়া হবে তথ্যটি। এবার এটি কেন গুরুত্বপূর্ণ, সেন্সাসের তথ্য সঠিক বাড়ির সঙ্গে যুক্ত করার জন্যই এই ধরনের আইডেন্টিফিকেশন নাম্বার গুরুত্বপূর্ণ। এইবার আপনার যদি বাড়ির নাম্বার জানা না থাকে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, সেটি তারা ঠিক করে নেবে, যারা এনুমিনেটর আসবে তাদেরকে সেইভাবেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। এইবার আসি বাড়ির গঠন সংক্রান্ত প্রশ্নে। এখন দ্বিতীয় প্রশ্নটি হলো সেন্সাস হাউস নাম্বার। এখানে একটি বিষয় মনে রাখবেন, সেন্সাস হাউস নাম্বার আর যে হাউস নাম্বার আগের প্রশ্নটি, দুটো কিন্তু এক নয়। এটি সেন্সাসের কাজের জন্য ব্যবহার করা আইডেন্টিফিকেশন নাম্বার, তাই এই প্রশ্নটি নিয়ে আপনাদের কিছু ভাববার দরকার নেই। এর পরের প্রশ্ন হচ্ছে বাড়ির মেঝের উপাদান কি, মানে বাড়িটি যে মেঝে আছে, আপনার মেঝে মাটি, বাঁশ, কাঠ বা পোড়াইট বা পাথর, সিমেন্ট, মোজাইক কি টালি নাকি অন্য কোনো মেটেরিয়াল, সেটি জানতে চাওয়া হয়েছে। এখানে আপনার বাড়ির মেঝের প্রধান উপাদান অনুযায়ী আপনি উত্তর দেবেন। কেন এই তথ্যটি নেওয়া হচ্ছে, এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার যে হাউসিং কন্ডিশন, মানে মানুষ কি রকম বাড়িতে বসবাস করছেন তার জীবনযাত্রা সম্পর্কে একটি সামগ্রিক ছবি পাওয়া যাবে। আর পরের প্রশ্নটি জানতে চাওয়া হবে আপনার বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি, বাড়ির দেওয়াল মাটির তৈরি কি ইটের তৈরি কি কাঠের, পাথরের, সিমেন্টের নাকি অন্য কোনো মেটেরিয়াল, সেটি আপনার বাড়ির দেওয়ালের প্রধান যে মেটেরিয়াল সেটি নির্বাচন করতে হবে। পরের প্রশ্নটি হবে
ছাদের উপাদান কি? আপনার বাড়ির ছাদের প্রধান উপাদান কি? টালি না টিন না ঘাস খড়, কি বাঁশ না কাঠ না মাটি, প্লাস্টিক বা পলিথিন, নাকি অ্যাসবেস্টস সিট, নাকি কংক্রিট? এর মধ্যে যেটি সঠিক সেটি নির্বাচন করবেন। এইবার এখনো পর্যন্ত যে প্রশ্নগুলি করা হলো সেগুলি কেন গুরুত্বপূর্ণ? সরকার যে সমস্ত প্রকল্পগুলি চালায় বা ভবিষ্যতে হয়তো আরো পরিকল্পনা তাদের থাকবে আরো কিছু সুবিধা দেওয়ার জন্য মানুষকে, সেগুলি তাদের নির্ধারণ করতে সুবিধে হবে। যেমন ধরুন পিএম আবাস যোজনা বা বাংলার বাড়ি, এই যে এই সমস্ত প্রকল্পগুলি সরকার নিয়ে আসে বা আরো ভবিষ্যতে নতুন নতুন প্রকল্প নিয়ে আসবেন, এই প্রকল্পগুলির যে বাজেট নির্ধারণ করতে হয় তার জন্য এই সেন্সাসটা হওয়া খুবই দরকার। দেশের মানুষ, কত মানুষ এখনো মাটির বাড়িতে বাস করেন, কত মানুষের মাথায় ছাদ নেই ঠিক মতো, সেই সব কিছু নির্ধারণ করা যাবে শুধুমাত্র এই সেন্সাসটি থেকেই। এইবার এখন পর্যন্ত আমরা বাড়ির গঠন সম্পর্কে জানলাম, কিন্তু এবার আসছে এমন কিছু প্রশ্ন যেগুলি সরাসরি আপনার পরিবারের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। তো এর পরের প্রশ্নটি হচ্ছে সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার নির্ধারণ করা। মানে যে গৃহটিতে সেন্সাস করা হচ্ছে এই বাড়িটি কি কাজে ব্যবহার করা হয়? শুধু বসবাসের জন্য, নাকি দোকান আছে, নাকি অফিস আছে, বা অন্য যে কোনো কোনো কাজ আর হয় কিনা বসবাস ছাড়াও? তো সেই বাড়িটি কিভাবে ব্যবহার হচ্ছে সেই তথ্যটি এখানে নেওয়া হবে। এবার বাড়ির ব্যবহার জানার সাথে সাথেই বাড়ির বর্তমান কন্ডিশন কেমন সেটি জানাও খুব দরকার। তাই তাদের পরের প্রশ্নটি হবে কন্ডিশন অফ হাউস, মানে এই সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কেমন, ভালো, বসবাসের যোগ্য, নাকি ক্ষতিগ্রস্ত, এই তথ্যটি দিতে হবে। এবার আসছে হাউস হোল্ড নাম্বার। এটি নির্দিষ্ট সেন্সাস এরিয়ার মধ্যে পরিবারগুলিকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য এই ধরনের নাম্বার ব্যবহার করা হয়। এটি আপনার কোনো পার্সোনাল আইডি বা নাম্বার নয়, এটি সেন্সাসের হাউস হোল্ড নাম্বার। এর পরের প্রশ্নটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, পরিবারের সদস্য সংখ্যা কত? এই প্রশ্নের উত্তরটি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার পরিবারে মোট কতজন সদস্য সেটি জানতে চাওয়া হবে। পরিবারে সাধারণভাবে বসবাসকারী সদস্যের ভিত্তিতে সঠিক সংখ্যা দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, আপনার পরিবারে যদি কেউ রাজ্যের বাইরে কোনো কাজের জন্য গেছে, সেখানে সে বসবাস করছে, হয়তো কয়েক মাস ধরে বসবাস করছে, সেখানে কাজের জন্য তাকে থাকতে হচ্ছে, সেক্ষেত্রে তাকে সদস্য সংখ্যায় যোগ করবেন না, কারণ সেখানেও সেন্সাস হবে এবং এক ব্যক্তির দুবার গণনা হবে। সেক্ষেত্রে জনগণনার যে উদ্দেশ্যটা সেটা ফেল হয়ে যাবে। এবং কেউ যদি ভারতবর্ষের বাইরে আছে, ধরুন কেউ কাজের জন্য ভারতবর্ষের বাইরেই আছে, সে যদি সেই দেশের পার্মানেন্ট রেসিডেন্ট না হন, তার যদি সেই দেশের পার্মানেন্ট রেসিডেন্সির আইডেন্টিটি না থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে যোগ করতে হবে। কিন্তু কেউ যদি শুধুমাত্র রাজ্যের বাইরে থাকে এবং সে সেখানে বাস করছে, সেক্ষেত্রে তাকে যোগ করার দরকার নেই, সেখানেও সেন্সাস হবে এবং সেখানে তাকে যোগ করা হবে। এর পরের প্রশ্নে জানতে চাওয়া হবে পরিবারের প্রধানকে, অর্থাৎ হেড অফ হাউসহোল্ড, তার নাম। এখানে পরিবারের যে সদস্যকে আপনারা হেড অফ হাউসহোল্ড হিসাবে গণ্য করেন তার তথ্য দিতে হবে। এর পরের প্রশ্নে পরিবারের প্রধান স্ত্রী না পুরুষ নাকি তৃতীয় লিঙ্গ, সেই উত্তরটি দিতে হবে। এর পরের প্রশ্ন যেটি, সেটি জানতে চাওয়া হবে যে পরিবারের প্রধান যিনি, তিনি এসসি এসটি নাকি আদার ক্যাটেগরির অন্তর্ভুক্ত। আপনার প্রকৃত সরকারি যে ক্যাটেগরি আছে, সরকারিভাবে যে সার্টিফিকেট আছে, আপনার যদি এসসি এসটি বা অন্য কোনো ওবিসি ক্যাটাগরির সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে সেটি উত্তর দেবেন। না হলে জেনারেল ক্যাটাগরি যেটি হবে সেই উত্তরটি দেবেন। এখন পর্যন্ত প্রশ্নগুলি ছিল মূলত বাড়ি এবং পরিবারের পরিচয় সংক্রান্ত, কিন্তু এখন যে প্রশ্নগুলি আসছে সেগুলি আপনার বাড়িতে কি কি সুবিধা রয়েছে সেই সম্পর্কে। আর এখান থেকেই প্রশ্নগুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
পরের প্রশ্নটি হচ্ছে যে আপনি যে বাড়িতে থাকেন, বাড়িটি কি আপনার নিজের নাকি ভাড়া বাড়ি? অর্থাৎ বাড়িটির ওনারশিপ স্ট্যাটাস জানতে চাওয়া হবে। যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি উত্তর দেবেন যে বাড়িটি আপনার নিজের নাকি ভাড়া বাড়িতে থাকেন। আপনি আপনি ভাড়ার বাড়িতে থাকলে আপনার অন্য কোথাও নিজের বাড়ি আছে নাকি বা নেই, সে সমস্ত কিছু তথ্য আপনাকে দিতে হবে। এর পরের প্রশ্নটি হচ্ছে যে বাড়িটিতে বাস করছেন সেই বাড়িটি বসবাসের জন্য কতগুলি ঘর রয়েছে? এক্ষেত্রে বলে রাখি যে এখানে সেন্সাস শিডিউলে ডুয়েলিং রুম বলে গণ্য করা হয়েছে এই প্রশ্নটিকে। ডুয়েলিং রুম মানে শুধুমাত্র বসবাসের জন্যই কতগুলো ঘর আছে, মানে হয়তো এমন কোনো ঘর আছে আপনাদের ছোট ঘর যেখানে কোনো স্টোর রুম, সেখানে সমস্ত কিছু পরিত্যক্ত জিনিস কিছু রাখা আছে, বা আপনার রান্নাঘর, সেই সমস্ত ঘরগুলোকে এখানে গণনা করা চলবে না। এখানে শুধুমাত্র বসবাসের জন্য যে ঘরটি, সেই ঘরটিকেই নাম্বারটি দিতে হবে আপনাদের। পরের প্রশ্নটি হচ্ছে পরিবারে কতজন ম্যারেড কাপল রয়েছেন বা কতজন দম্পতি রয়েছেন? এবার দম্পতি বলতে স্বামী স্ত্রী মিলে একজন দম্পতি, তাহলে আপনার পরিবারে কতজন দম্পতি আছে সেই সংখ্যা দিতে হবে। এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনার পরিবারের পানীয় জলের প্রধান উৎস কি? পানীয় জল, আপনি যে জলটি খান বাড়িতে প্রতিদিন, সেই জলের প্রধান উৎসটি কি? ট্যাপ ওয়াটার নাকি টিউবওয়েলের জল, নাকি কোনো কুয়ো থেকে জল তুলে আনা হচ্ছে, নাকি যে সরকারি মাধ্যমে জলের সাপ্লাই হয় পাইপের মাধ্যমে পৌরসভার যে জল, সেই জল, নাকি অন্য কোনো সোর্স, সেই তথ্যটি এখানে দিতে হবে। পরিবারে সাধারণত পানীয় জল যে প্রধান উৎস থেকে আসে সেটি নির্বাচন করে উত্তরটি দেবেন। এবার প্রশ্নটি কেন গুরুত্বপূর্ণ, কোনো এলাকায় মানুষের নিরাপদ পানীয় জলের সুবিধা কতটা রয়েছে তা বোঝার ক্ষেত্রেই এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার শুধু জলের সোর্স কোথায় বা জলটি কোথা থেকে উৎস সেইটি জানলেই হবে না, এখন জানতে হবে জলটি কোথা থেকে আসে। মানে জলটি বাড়ির ভেতরেই আছে তার ব্যবস্থা, নাকি বাড়ির আশেপাশে কিন্তু বাড়ির কাছেই কোথাও আছে, নাকি বেশ কিছুটা দূর থেকে জল আনতে হয়, এই ধরনের তথ্যগুলি জানতে চাওয়া হবে। এই যে এই প্রশ্নগুলো জলের সুবিধার জন্য যে প্রশ্নগুলো জানতে চাওয়া হচ্ছে, জলের সোর্স কি, কোথা থেকে আনতে হয়, কত দূর থেকে, এই যে এই প্রশ্নগুলো কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নগুলো সঠিক তথ্য দেওয়া এই কারণে প্রয়োজন, কারণ সরকার অনেক ধরনের অনেক প্রকল্প শুরু করেছেন, যেমন হর ঘর জল, প্রত্যেক বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবেন। সে প্রত্যন্ত গ্রাম হোক বা শহর হোক, প্রত্যেক বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবেন। তার যে প্রকল্প চালাচ্ছে বা ভবিষ্যতে আরো অন্য কিছু প্রকল্প আসবে, সেই সব কিছু নির্ধারণ করার জন্য এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে বাড়ির আলোর উৎস কি, প্রধান আলোর উৎস কি, সেই সম্পর্কে জানতে চাওয়া হবে। যে ইলেকট্রিসিটি ব্যবহার হচ্ছে নাকি সোলার ব্যবহার হচ্ছে, নাকি অন্য কোনো সোর্স যেমন কেরোসিন বাতি জ্বালানো হচ্ছে বা যে কোনো তেল দিয়ে কোনো বাতি জ্বালানো হচ্ছে, এই সব ব্যাপারগুলি জানতে হবে। এবার আপনার বাড়ির প্রধান আলোর যে সোর্স ইলেকট্রিসিটি না কি ব্যবহার করছেন সেটি জানাতে হবে। এই প্রশ্নটিরও অনেক গুরুত্ব আছে, কারণ স্মোকলেস ইন্ডিয়া বলে একটি প্রজেক্ট চলছে। সেই সব কারণে প্রত্যেকটা গ্রামে গ্রামে, একদম প্রত্যন্ত গ্রামেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ সরকার করছে। তো এই সমস্ত প্রকল্পগুলির জন্য এই সমস্ত তথ্যগুলি প্রয়োজন আছে। এরপরে যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে আপনার পরিবারের শৌচাগারের সুবিধা আছে কিনা। যদি থাকে তাহলে পরের প্রশ্ন এবং তার ধরন সম্পর্কেও তথ্য নেওয়া হবে, যে শৌচাগারটি কি রকম। অনেকগুলো প্রশ্ন আপনার সেলফ ইনামোরেশন করার সময় আপনারা দেখেছেন, বা যারা করেননি তারা জানতে পারবেন যে শৌচাগারটি সেপটিক ট্যাঙ্কের ব্যবস্থা আছে নাকি কুয়ো বসানো শৌচাগার, এই সমস্ত তথ্যগুলি জানতে চাওয়া হবে। এইবার পরের প্রশ্ন হচ্ছে যে বাড়ির ব্যবহারের পর যে ওয়েস্ট ওয়াটার বের হয়, যে জলটি বের হয় আপনার শৌচাগার থেকে বা আপনার রান্নার জায়গা থেকে বা যে কোনো
জল, আপনার হাত ধোয়া, স্নান করা সমস্ত জল, সেই জলটি কোথায় যায়? সেটি ড্রেনে পড়ে, নাকি কোনো নালায় পড়ে, নাকি কোনো ওপেন এরিয়ায় পড়ে, নাকি অন্য কোনো ব্যবস্থা আছে, সেই ইনফরমেশনটি দরকার। এই তথ্য থেকে স্যানিটেশন এবং ড্রেনেজ ইনফ্রাস্ট্রাকচার যে আছে সেই সম্পর্কেও ধারণা পাওয়া যায়। এবার এই প্রশ্নটি এত গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নটি এই কারণে গুরুত্বপূর্ণ, এই যে শৌচাগার সম্পর্কে প্লাস এই ড্রেনেজ সম্পর্কে এই যে প্রশ্নগুলি, এই যে নির্মল বাংলা বলে যে সমস্ত প্রকল্পগুলি চলছে, যেখানে প্রতিটি ঘরে ঘরে শৌচাগারের ব্যবস্থা করে দিচ্ছে সরকার, প্রতিটি গ্রামে গ্রামে বা শহরে তো ড্রেনেজ ছিলই, প্রতিটি গ্রামে গ্রামে এখন ড্রেন হচ্ছে, এই সমস্ত যে নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমেই এসবগুলো হচ্ছে। ড্রেনের ব্যবস্থা না থাকলে, জল নিকাশি ব্যবস্থা না থাকলে মানুষের মধ্যে রোগ জীবাণু ছড়াবে, সেই সব কারণে এইসব প্রকল্পগুলির জন্যই এই কাজগুলো করা হচ্ছে। এর পরের প্রশ্ন হচ্ছে যে আপনার বাড়িতে স্নানের সুবিধা রয়েছে কিনা, এটিও জানতে চাওয়া হবে। এবার সেই স্নানের সুবিধা যদি থাকে, তাহলে সেটি বাড়ির ভেতরে আছে কি বাইরে অথবা অন্য কোনো স্থানে আছে, সেই সমস্ত তথ্যগুলোও আপনাকে দিতে হবে। এইবার পরের প্রশ্ন হচ্ছে আপনার বাড়িতে রান্নাঘর আছে কিনা, এই তথ্যও নেওয়া হবে। এবার রান্নাঘর থাকলে সেই রান্নাঘরটি কোথায় আছে, বাড়ির ভেতরে, বাড়ির বাইরে, কোথায়, অনেক কিছু প্রশ্ন যেগুলো সেগুলো হবে করা, এবং আপনাকে যেটি সঠিক তথ্য সেই তথ্যটি আপনাকে দিতে হবে। এরপর আসছে এমন একটি প্রশ্নে যা অনেক পরিবারের কাছেই খুবই পরিচিত। প্রশ্নটি হচ্ছে আপনার বাড়িতে এলপিজি বা পিএনজির কানেকশন আছে কিনা। আপনার ক্ষেত্রে কোন অপশনটি প্রযোজ্য? এলপিজি সিলিন্ডার আছে, নাকি পিএনজির যে বাড়িতে কানেকশন থাকে সেই কানেকশন, কোনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য, সেই উত্তরটি আপনাকে দিতে হবে। এবার এই প্রশ্নটি এত গুরুত্বপূর্ণ কেন? স্মোকলেস ইন্ডিয়া যে বানানোর পিছনে অনেক প্রজেক্ট চলছে, সেই সমস্ত কারণে এই প্রশ্নটি গুরুত্ব আছে। কারণ আপনার বাড়িতে এখনো যদি কাঠখড় পুড়িয়ে রান্না হয় বা কেরোসিন জ্বালিয়ে বা এই ধরনের জিনিস ব্যবহার করে যদি রান্না হয়, তাহলে সেখান থেকে ধোঁয়া বেরোবে। স্মোকলেস ইন্ডিয়া যে প্রজেক্ট, সেখানে অনেকটাই পিছিয়ে যাবে। উজ্জ্বলা যোজনা বলে যে গ্যাসের প্রকল্প এনেছেন, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেক গরিব মানুষকে সাবসিডি দিয়ে তাদেরকে গ্যাস দেওয়া হচ্ছে, যাতে গরিব মানুষও, তারাও সহজেই রান্নার জন্য তারা গ্যাস ব্যবহার করে, যে সমস্ত কাঠখড় এইসব কম ব্যবহার করে। সেই সব কারণে এইসব প্রকল্পগুলি চালানোর জন্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ আপনার বাড়ির সম্পর্কে তথ্যগুলো নেওয়া হচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত আমরা বাড়ির গঠন, জল, আলোর উৎস বা স্যানিটেশন, মানে শৌচাগার বা এই সমস্ত কিছু ব্যাপার নিয়ে জানলাম। কিন্তু এইবারে সেন্সাস যে নমুনাটা তিনি জানতে চাইবেন আপনার পরিবারের দৈনন্দিন জীবনযাত্রায় কি কি সুবিধা ও সম্পদ রয়েছে। চলুন দেখি পরের প্রশ্নটি কি। তো পরের প্রশ্নটি হচ্ছে আপনার পরিবারের রান্নার জন্য প্রধান কোন ফুয়েল ব্যবহার করা হয়? এলপিজি, নাকি ফায়ারউড, নাকি কেরোসিন, নাকি ইলেকট্রিসিটি, বায়োগ্যাস, নাকি অন্য কিছু? পরিবারের যে প্রধান ফুয়েল ব্যবহার করা হয় সেটি নির্বাচন করতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে যে আপনার পরিবারের কাছে রেডিও বা ট্রানজিস্টর আছে কিনা, সেটিও জানতে চাওয়া হবে। এটি হয়তো আজকের দিনে ছোট প্রশ্ন মনে হতে পারে, কিন্তু সেন্সাসের উদ্দেশ্য হলো দেশের যে হাউসহোল্ড অ্যাসেট সম্পর্কে একটি সামগ্রিক পিকচার তৈরি করা, সেই জন্যই এসব প্রশ্নগুলো করা হয়। এর পরের প্রশ্ন হচ্ছে আপনার বাড়িতে টেলিভিশন আছে কিনা। হ্যাঁ বা না আপনার ক্ষেত্রে এটি সঠিক উত্তরটিই দেবেন। এরপরে আসছে আজকের সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইন্টারনেট অ্যাক্সেস। মানে আপনার পরিবারের ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে কিনা সেটি জানতে চাওয়া হবে। দেশের কত পরিবার ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে রয়েছে, সেই চিত্র বুঝতেও এই তথ্যটি গুরুত্বপূর্ণ। তাছাড়াও অনেক রকম স্কিম চালানো হয় সরকারের পক্ষ থেকে, যেমন পিএম মানি বলে একটি স্কিম আছে, যেখানে ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই মানুষকে দেওয়া হয়। এই প্রকল্পটি চালু হওয়ার পর খুব বেশি সফলতা পায়নি, তবে অনেক জায়গায় এই পিএম মানি যে প্রকল্পটি, সেই প্রকল্পটি অনেক জায়গায় আছে এখনো পর্যন্ত, কিন্তু এর
সফলতা খুব বেশি নয়, তবুও এইসব হয়তো কানেক্টিভিটি আরো বাড়ানোর জন্য এই সমস্ত কিছু তথ্য নেওয়া হচ্ছে। এরপর আপনার পরিবারের কাছে কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা, এই তথ্য সেন্সাস এর হাউসহোল্ড যে অ্যাসেট এর অংশ হিসেবেই নেওয়া হবে। এর পরের প্রশ্ন, এটি সবার খুব পরিচিত একটি প্রশ্ন, যে আপনার পরিবারের কাছে টেলিফোন আছে নাকি মোবাইল আছে, মোবাইল থাকলে কি কিপ্যাড ফোন নাকি স্মার্টফোন, এইসব তথ্য নেওয়া হবে এবং যেটি সঠিক আপনার ক্ষেত্রে সেই তথ্যটি দেবেন। তারপরের প্রশ্ন হচ্ছে, আপনার পরিবারের কাছে কি বাইসাইকেল আছে নাকি স্কুটার আছে নাকি মোটর সাইকেল আছে কি মপেড আছে, কি আছে, সেই প্রশ্নটি জানতে চাওয়া হবে। এখানে আপনার পরিবারে যা আছে, বাইসাইকেল থাকলে বাইসাইকেল, স্কুটার থাকলে স্কুটার, বা বাইসাইকেল স্কুটার দুটো থাকলে দুটো, মোটর সাইকেল থাকলে মোটর সাইকেল, যা কিছু আছে সঠিক তথ্যটি আপনারা দেবেন। তারপরের প্রশ্ন হচ্ছে যে চার চাকা আছে কিনা, আপনার পরিবারের কাছে কার, জিপ, ভ্যান বা কিছু, যা কিছু হোক, চার চাকা গাড়ি আছে কিনা, এটিও একটি হাউসহোল্ড অ্যাসেটের আন্ডারেই পড়ে, গুরুত্বপূর্ণ তথ্য। এর পরের যে প্রশ্ন, সেটি শেষ প্রশ্ন, সেটি হচ্ছে, মানে প্রশ্নটি শুনে হয়তো আপনারা একটু অবাক হতে পারেন, কিন্তু প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনার পরিবারের প্রধান খাদ্যশস্য কি, চাল, গম নাকি ভুট্টা, কি জোয়ার নাকি বাজরা, নাকি অন্য কোনো কিছু খান আপনি। তো পরিবারের যে প্রধান খাওয়ার যে শস্য, সেটি আপনাকে নির্বাচন করতে হবে। তাহলে এখানে সেন্সাসটি হবে, সেন্সাসটির প্রথম ধাপ এটি, সেটি হচ্ছে হাউস লিস্টিং অপারেশন। এইখানে হাউস লিস্টিং অপারেশন মানে আপনার বাড়ির সমস্ত কিছু ইনফরমেশন ওরা নেবে। সেটি সরকারের যে মানুষের জীবনযাত্রা, দেশের মানুষের জীবনযাত্রা কি রকম, সেই সমস্ত কিছু ব্যাপার বুঝতে এটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। এই প্রশ্নগুলো শুধুমাত্র করা হবে যে একটা ভারতবর্ষের মানুষের জীবনযাত্রার সম্পর্কে একটা ক্লিয়ার পিকচার তৈরি হবে। এটা দরকার আছে, এটা 10 বছর অন্তর একবার হয়, এটা দরকার আছে। মানুষের জীবনযাত্রা কতটা উন্নত হয়েছে, আগের যে অবস্থায় ছিল সে অবস্থায় এই পড়ে আছে, নাকি কিছুটা হলেও উন্নতি হয়েছে মানুষের, সেই সমস্ত কিছু জন্য এই সেন্সাসটি প্রয়োজন আছে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, এনুমারেটর যখন আপনার বাড়িতে আসবেন, তখন প্রশ্নগুলি ভালো করে শুনে সঠিক তথ্য দেবেন, তাদের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে যাবেন না। আপনার যেটি আছে সেটি আপনি বলবেন, ওনারা সেটিই লিখবেন। এবার হয়তো আপনি কোনো কিছু নিয়ে আর্গুমেন্ট শুরু করলেন, এটা লেখা যাবে না বা ওটা করা যাবে না, সেক্ষেত্রে তারা কি করবে, তারা হয়তো আপনার সামনে আপনাকে বলবে না ঠিক আছে আমরা লিখে দিলাম বা কিছু, কিন্তু পরে তারা গিয়ে ব্যাপারটি এডিট করতে পারবে। তাদের কাছে কোনো আশ্চর্যের বিষয় নয়, তারা সহজেই তাদের ফোন থেকে সেটি এডিট করে, যেটি সঠিক তথ্য, আপনার যে নাম্বার সেই নাম্বারে লিখে দেবে। অতএব অকারণে তাদের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে জড়িয়ে লাভ নেই। আর সেন্সাসের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি বললাম, ভবিষ্যতে বিভিন্ন সরকারি পরিকল্পনা, উন্নয়ন এবং পরিবেশ সংক্রান্ত সিদ্ধান্তের জন্য সেন্সাসের ডাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইবারে সেন্সাসের যে দ্বিতীয় ধাপটি হবে পপুলেশন এনুমেরেশন, মানে আপনার ব্যক্তিগত যে যত সদস্য আছে প্রত্যেকের ব্যক্তিগত ইনফরমেশন নেওয়া হবে। সেখানে 40টি প্রশ্ন করা হবে। সেই 40টি প্রশ্ন কিছুদিন আগে প্রকাশ হয়েছে, সরকার থেকে সেই 40টি প্রশ্ন প্রকাশ করেছে। তারপরে অনেকে অনেক কিছু গুজব ছড়াচ্ছেন, এখনই প্রশ্ন করা হবে 40টি, না এখন করা হবে না। এই 40টি প্রশ্ন যখন দ্বিতীয় ধাপটি শুরু হবে, মানে আমাদের পশ্চিমবঙ্গে হয়তো সেটি ফেব্রুয়ারি 2027 বা মার্চ 2027 শুরু হবে, তখন সেই প্রশ্নগুলি করা হবে। সেই প্রশ্নগুলি নিয়েও আমরা আলোচনা করব, পরের ভিডিওতে করব, এই ভিডিওতে সম্ভব নয়। পরের ভিডিওতে সমস্ত তথ্য এবং কেন গুরুত্বপূর্ণ সেই নিয়ে আমরা আলোচনা করব। তখনই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।